আমাদের ঘোষণা হচ্ছে আমাদের যে দেশের সহকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে, আমরা শীঘ্রই এদের পুনর্বহাল চাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের বহাল তবিদ করা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। শান্তিপূর্ণ কর্মবিরতির মাধ্যমে অবগত করলেও কোনো সমাধান দূরের কথা, বরং নিয়ম বহির্ভূতভাবে উকিয়া টেকনাফ প্রায় ১৫০ শতাধিক স্থানীয় আমাদের সহকর্মীকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়। আমাদের প্রধান ৪টি দাবি ছিল, আমাদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে, যেহেতু আমরা দীর্ঘ ৭ বছর ধরে একই এজেন্সিতে কাজ করি। আমাদের শনিবারের ছুটি দিতে হবে। আমরা আমাদের ৪টা দাবি নিয়ে যখন শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম, আমরা কর্মবিরতিতে ছিলাম। কর্মবিরতিতে যাওয়ার কারণে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের এই চাকরিচ্যুতর কারণে আমাদের পরিবারের অনেক ক্ষতি হচ্ছে। আমরা আমাদের চাকরি ফেরত চাই এবং আমাদেরকে বৈষম্য করা হয়েছে। আমাদের সাথে এখানে 750-500 জন আমাদের সাথে একমত পোষণ করে আমরা এখানে এসেছিলাম, কিন্তু এখান থেকে আমাদেরকে 100-150 মতো আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা যখন ইনডোর চেয়ারম্যানের সাথে আমাদের বসা হয়েছিল, তখন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদেরকে আগামী রোববারে কর্মস্থলে ফিরে যেতে বলেছিলেন এবং কর্মস্থলে ফিরে যাওয়ার পরে তার আগে যে ভাইদেরকে কর্মচ্যুত করা হয়েছিল তাদেরকে 2টার মধ্যে আবার কর্মস্থলে ফেরার জন্য পুনরায় মেইল করা হবে। শনিবার দেখি আমাদেরকে একজন করে 150-এর উপরে আমাদেরকে আবার পুনরায় মেইল দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। আমি আপনাদের এই সাংবাদিকবাদের মাধ্যমে আমাদেরকে এই বৈষম্য কেন করা হয়েছে তার আমরা এই বিচারটুকু আপনাদের মাধ্যমে চাই এবং আমরা আমাদের চাকরি ফেরত চাই। সামনে ওদের কথা বলার জন্য বলছি, পরে ওদেরকে যখন চাকরি থেকে বহিষ্কার করা হলো, পরে আমরা বলছি ওদেরকে চাকরিতে আবার নতুন করে আমাদের সাথে আমরা কিভাবে তাদেরকে ফেলে নতুন আমরা কাজে যোগদান করব, আমরা যাইতে পারবো না। সে বলে উনি আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনাদেরকে 2টার ভিতর কতজনকে চাকরিচ্যুত করা হয়েছে? প্রায় 150 থেকে 100। আপনারা কি তাদের এখন আবারও পুনর্বহাল চাচ্ছেন? অবশ্যই 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 আমরা চাই সবাই, আমাদের কোনো দাবি দেওয়ার কথা বলতেছি না। আমরা এখন আমাদের একটাই দাবি, আমরা সবাই যারা চাকরি থেকে অব্যাহত আছে তারা আবার নতুন করে চাকরিতে পুনরায়। কিন্তু আমাদের উকিয়ার সন্তানরা কোনো ধরনের ইনকাম নাই, সেই ক্ষেত্রে একটা মানবিক সংস্থা আমাদের কিভাবে চাকরিচ্যুত করলো সেটা আমি সারা বাংলাদেশের মানুষকে আমি জানতে চাই ওনাদের কাছ থেকে। সরকারের প্রথম ধাপ হচ্ছে শুধু যারা স্থানীয় আছে তাদেরকে অগ্রাধিকার দেয়া। একটা মানবাধিকার সংস্থা যারা মাথা উঁচু করে সারা বিশ্বে মানবতার সাথে কাজ করে, এই ধরনের অমানবিকতা ওনারা কিভাবে করলো সেটা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমি ডক্টর ইউনুস স্যারকে আমি পৌঁছানোর চেষ্টা করব। বিশেষ করে বলবো যেটা দাবাল কাজল রুকাহা এই কক্সবাজারের পরিস্থিতিকে বিনষ্ট করার জন্য বাঙালিদের ছাঁটাই করে অলরেডি রোহিঙ্গা নিয়োগ দেওয়া হচ্ছে। রোডের চেয়ারম্যান আমাদের সাথে বিগত বৃহস্পতিবারে এসে একটা আশ্বাস দিয়েছে, বলছে যে 13 জন টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে, তাদেরকে পুনরায় ফিরিয়ে দিবে বলছিল। উনি আমাদের সাথে কথা বলে শনিবারে আমার একজন সহকর্মীকে বলছে যে আমি এটা পারবো না। কেন পারবো না? উনি একজন এত বড় কর্তৃপক্ষ চেয়ারম্যান হয়ে আমাদের সাথে এই প্রতারণা কেন করছে? রবিবারে আমাদেরকে ডিউটিতে যোগদান করতে বলছিল, কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছিলাম যোগদান করার জন্য। সেই মুহূর্তে আমাদেরকে শনিবার রাতে প্রায় 100 থেকে 120 জন গণহারে ডিসকন্টিনিউ লেটার মেইল দিচ্ছে, কিন্তু এটার আমরা বিহিত জবাব চাই। কিন্তু কোন ইঙ্গিতে কোন ইয়াতে এতগুলা আমাদের স্থানীয় পোলাপানদের চাকরিচ্যুত করা হয়েছে? আমরা চাই আমাদের যদি চাকরিতে আমাদের যদি পুনর্বহাল না রাখে আমাদের এই দাবি আন্দোলন চলমান থাকবে।